কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর চ্যাটবটের উপর মানুষের অতিরিক্ত নির্ভরতা জন্ম দিচ্ছে নতুন এক মানসিক সংকটের। মনোবিজ্ঞানীরা বলছেন, চ্যাটজিপিটি, ক্লড কিংবা রেপ্লিকার মতো এআই প্ল্যাটফর্মগুলোর ব্যবহার অনেকের কাছেই মানসিক আশ্রয়ের জায়গা তৈরি করলেও ক্রমশই তা পরিণত হচ্ছে ডিজিটাল আসক্তিতে, যা নষ্ট করছে মানুষের বাস্তবতা ও আবেগীয় ভারসাম্য। বিশেষজ্ঞদের মতে বন্ধুত্ব, ভালোবাসা কিংবা মানসিক সমর্থনের অভাবে অনেকেই এখন এসব এআই চ্যাটবটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছেন। কিন্তু এই ভার্চুয়াল সম্পর্ক ব্যবহারকারীদের ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, যেমনটি ঘটে থাকে একজন মাদকাসক্ত ব্যক্তির ক্ষেত্রেও। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এআই ল অ্যান্ড ইনোভেশন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রবিন ফেল্ডম্যান বলেন, চ্যাটবটের অতিরিক্ত ব্যবহার এক ধরনের নতুন ডিজিটাল নির্ভরতা। এআই এক ধরনের বিকল্প বাস্তবতা তৈরি করে, যা মানসিকভাবে দুর্বল মানুষদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সম্প্রতি মনোবিজ্ঞানীরা এমন রোগীর সন্ধান পেয়েছেন যারা তথাকথিত এআই সাইকোসিসে ভুগছেন। এতে ব্যবহারকারীর বিভ্রম বা ভুল ধারণাকে এআই চ্যাটবট সমর্থন যোগায়, ফলে সমস্যা আরও জোরালো হয়ে দাঁড়ায়। এমনই এক উদাহরণ বেলজিয়ামের ৩৫ বছর বয়সী জেসিকা জনসন। শুরুতে সপ্তাহে কয়েকবার চ্যাটজিপিটি ব্যবহার করলেও মানসিক চাপ বাড়তে থাকায় তিনি দিনে বেশ কয়েকবার এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে শুরু করেন। এর ফলে তার অজান্তেই বাইপোলার ডিসঅর্ডার বা মুড সুইংজনিত সমস্যা তীব্রতর হয়ে ওঠে এবং পরিশেষে তা পূর্ণমাত্রার সাইকোসিসের রূপ নেয়। জেসিকা বলেন, আমি বুঝতেই পারিনি চ্যাটজিপিটি আমার বিভ্রমকে আরও উৎসাহ দিচ্ছে। আমি যখনই কোনো চিন্তা শেয়ার করতাম, এটি আমাকে প্রশংসা করত, উৎসাহ দিত। বাস্তব কোনো মানুষ হয়তো আমার প্রকৃত অবস্থা বুঝতে পারতেন, কিন্তু চ্যাটজিপিটি তা পেরে ওঠেনি। বিশেষজ্ঞদের মতে এমন বিপদের মূল কারণ চ্যাটবটের একমত হওয়ার স্বভাব। বাস্তব মানুষের মতো সংশোধন বা আপত্তি না জানিয়ে এআই চ্যাটবট প্রায়ই ব্যবহারকারীর কথার সঙ্গে একমত হচ্ছে, ব্যবহারকারীর মতামতের প্রশংসা করে আশ্বাসও দিচ্ছে। এতে নিঃসঙ্গ বা মানসিকভাবে দুর্বল মানুষদের একটি আরামদায়ক কিন্তু বিপজ্জনক মানসিক আশ্রয় তৈরি হচ্ছে। ডেনমার্কের অরহুস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোরেন অস্টারগার্ড বলেন, এআইতে ব্যবহৃত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ব্যবহারকারীর ভাষা ও টোন অনুকরণ করে। এর ফলে ব্যবহারকারী যা বিশ্বাস করেন সেটিকেই এআই সত্য বলে ধরে নেয়। আরও ২ বছর আগেই আমরা সতর্ক করেছিলাম যে এআই চ্যাটবট বিভ্রমকে জোরদার করতে পারে। বাস্তবে এখন তাই ঘটছে। শুধু প্রাপ্তবয়স্কই নয়, কম বয়সী কিশোরদের মাঝেও বাড়ছে এই আসক্তি। কমন সেন্স মিডিয়ার এক জরিপে দেখা গেছে, প্রায় ৭০% কিশোর কোনো না কোনো এআই সঙ্গী ব্যবহার করছে এবং তাদের অর্ধেকই নিয়মিতভাবে সময়ও কাটাচ্ছে এসব প্ল্যাটফর্মে। অধ্যাপক ফেল্ডম্যান এও বলেন, মানসিকভাবে দুর্বল অনেক মানুষই এখন এআই চ্যাটবটকে মাদক সদৃশ মানসিক প্রশমন হিসেবে ব্যবহার করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ওপেন এআই নিজেও এই ঝুঁকি স্বীকার করে নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চ্যাটজিপিটি ৪ সংস্করণটিতে প্রয়োজনের অতিরিক্ত একমত হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। এক রিপোর্টে উল্লেখ করা হয়, ব্যবহারকারীর মানসিক অবস্থা বিবেচনায় রাখতে গিয়ে কখনো কখনো চ্যাটবট সন্দেহ বা বিভ্রমকেও সত্য হিসেবে স্বীকৃতি দিচ্ছিল। পরে অবশ্য এই আচরণ কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। তবে প্রশ্ন থেকে যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান বাস্তবতা মানব সভ্যতায় অদূর ভবিষ্যতে ঠিক কতটা প্রভাব ফেলতে যাচ্ছে? Side by side fridge.